শিবানন্দ বাবার অপার মহিমা, অপার কৃপা, অপার লীলা, যা বলে শেষ করা বোঝানো যায় না বা শেষ করাও যায় না। সে এক অনুভবের বিষয়। আমি এমনই এক কৃপার কথা বলার আজ চেষ্টা করি। আমার বাপের বাড়ি হাবড়াতে। আমাদের বাবা নেই, আমরা 3 বোন। আমি বড়, মেজ বোন কলকাতার টালিগঞ্জে বিয়ে হয়েছে, ওখানেই থাকে। মা ছোট বোনকে নিয়ে থাকে। যথাসময়ে আমার ছোট বোনের বিয়ে ঠিক হয়। সবকিছু অনেক দূর এগিয়েও যায়। অনেকটা এগোনোর পরে এমনকি আমরা ছেলের আশীর্বাদও করে আসি। তারপরে আমরা জানতে পারি ছেলের একটা সমস্যার কথা। তখন আমরাই বিয়েটা ভেঙে দিই। মা খুব চিন্তিত হয়ে পড়ে এই ব্যাপারটা নিয়ে। এই ঘটনাটা 2017 শেষে কিংবা 2018 শুরুতে এরকম একটা হবে। ইতিমধ্যে নবদ্বীপে দাদু আসেন। মাও তখন এখানেই ছিলেন। মা দাদুকে বলেছিলেন, বাবা, আমার মেয়েটাকে তুমি একটু দেখো, শুধু এতটুকু। উৎসব শেষ হয়ে যায় যথাসময়ে। দাদু নবদ্বীপ থেকে চলেও যান। তারপরে কিছু মাস পরে হঠাৎ দাদু আমায় একদিন ফোন করেন। বলেন, মা, তোমার বোনকে এখানে নিয়ে আসো। আমি এখন শেওড়াফুলিতে আছি। এখানেই তোমার বোনের বিয়ে হবে, মা। এখনই নিয়ে আসো। এই বাড়িতে লক্ষ্মীনারায়ণের মন্দির আছে, জানো তো মা। এইভাবেই আমাকে বলেন। কথাগুলি যেন আজও আমার কানে ভাসে। আমি তখন কি করি? আমি নবদ্বীপে, মা হাবড়াতে, আর দাদু শেওড়াফুলিতে। আমি তখন কিভাবে বোনকে নিয়ে যাই? আমি মামুনি মাসিকে পরে ফোন করি। মাসি বলে, ঠিক আছে, এখন তোর আসতে হবে না। আমরা যখন নবদ্বীপে যাব তখন তোর বোনকে নিয়ে আসিস। এভাবেই কথা হয়ে থাকে। তারপর দাদু আসে উৎসবে। দাদু বোনের শ্বশুর শাশুড়িকেও দানে নিমন্ত্রণ করেছিলেন। ওনারা এখানে আসেন, এসে বোনকে দেখেন। তারপর দাদুর কৃপাতেই সেই সম্বন্ধ ঠিক হয়ে যায়। দাদু ওদের বোনকে আর বোনের বরকে তন্দ্রাদির বাড়িতে নিয়ে আসতে বলেন। আমরা ওখানে ওদের নিয়ে যাই। দাদু ওদের দুজনকে ওখানেই আশীর্বাদ করেন। তখন ওখানে কিছু ভক্তও ছিলেন, মীনা মাসি, অঞ্জলি মাসি, নন্দাদি, আরো কিছু ভক্ত উপস্থিত ছিলেন। সমস্ত ভক্তরা ওদের আশীর্বাদ করেন। দাদুর উপস্থিতিতে পুরো পরিবেশটা এক স্বর্গীয় অনুভূতির প্রকাশ পায়। ওই দিন দাদুকে আমরা পূজাও করি। ওখানে সেবা করে, গ্রহণ করে, সেবার পরে আমরা বসে আছি। দাদু আমার মাকে এসে বলেন, এবার তো তোমার কাজ শেষ, তুমি চাইলে এবার বেনারস এসে থাকতে পারো। আমার মা সংসারী জীব, মায়া মমতায় আমাদের হৃদয় পরিপূর্ণ। দাদুর কথার মানে তখন আমরা বুঝতে না পারলেও পরে সময়ের সঙ্গে সঙ্গে আমাদের মনে হয়েছে, দাদুর ডাকে যদি মা তখন যেতে পারতো। মার পরে দুটি বড় বড় অসুখ হয়েছিল, হয়তো সে দুটো থেকে মা মুক্তি পেত। কিন্তু যাই হোক, তা তো আর মা পারেনি। মার পরে দুটো অসুস্থতা হয়েছিল, সে দুটো দাদুর কৃপাতেই মা আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠে। দাদু যখন বোনের বিয়ে ঠিক করলো, আমাকে শিখিয়ে দিয়েছিল ওনাদেরকে আমাকে কিভাবে কথা বলতে হবে, ওনাদের সাথে আমার কিভাবে কথা বলতে হবে। আমাকে বলে, দেখিয়ে দেয়, মা, তুমি হাত জোড় করে ওনাদেরকে বলবে, আমার বোন তো অত সুন্দরী না, আপনারা দয়া করে আমার বোনকে গ্রহণ করুন। আমি মাঝে মাঝে ভাবি, দাদু আমাদের আসলে কে হয়? মা, বাবা, বন্ধু, না সখা? কোন সম্পর্ক তার সাথে? এত আন্তরিক, এত ভালোবাসা, এত নিজের করে নিয়ে এভাবে কে আমাদেরকে বুঝিয়ে বলবে কিভাবে আমাদের চলতে হবে, কিভাবে আমাদের বলতে হবে। আমার বোনের একটি সমস্যা ছিল, ওর পিরিয়ডে খুব সমস্যা। মা সাধ্যমতো চিকিৎসা করিয়েছিলেন, কিন্তু কোনো সমাধান হয়েছিল না। আমি দাদুকে তার এই সমস্যার কথা বলি। তুমি তো তার বিয়ে ঠিক করেছো দাদু, কিন্তু তার খুব সমস্যা,
শরীরে এসব দাদু শুনলেন। শুনে এমন একটা ভাবে আমাকে বললেন জানি ওটা কিছুই না, কোনো সমস্যাই না। আমরা খুব চিন্তা করতাম বোনকে নিয়ে, ভাবতাম ওর কোনোদিন হয়তো বাচ্চা কাচ্চা আসবেই না, এমন এত গভীর সমস্যা ছিল। কিন্তু দাদু এমন করে বললেন মনে হলো ওটা কোনো ব্যাপারই না। যাই হোক, এভাবে তো ওর বিয়ে হলো। বিয়ের পরে দেখা গেল সমস্যাটা কমে গেছে। আমরা তো অবাক। কিন্তু একটা পরে ওকে ডাক্তারও দেখানো হয়েছিল। বিয়ের পরে ছোট্ট একটা অপারেশন করতে হয়েছিল। তারপর দাদুর কৃপাতে ওর কোলে গোপাল এলো। তবে গোপাল আসার আগে দাদু ওদের বাড়িতে গিয়েছিল, ওখানে উৎসব হয়েছিল। দাদু ওকে কিছু ওষুধও দিয়েছিল আর মন্ত্র জপ করতে বলেছিল। এভাবেই ওরা চলছিল। তারপর অল্প কিছুদিনের মধ্যে ওর কোলে গোপাল আসে। বোন যেদিন নার্সিং হোমে যাবে সেদিন দাদুকে ফোন করেছিল, দাদু আমি আসছি। দাদু তখন ওকে বলেছিল নো টেনশন, যাও গোপাল নিয়ে আসো। সেই গোপালের মুখে প্রসাদ দাদুই দিয়েছিলেন রামনগরের জন্ম উৎসবে। দাদুর অপার কৃপা, অপার লীলা, অপার মহিমা, যা বলে শেষ করা যায় না, বোঝানোও যায় না। প্রণাম, সকলের চরণে প্রণাম। দাদু তোমার চরণে আমার কোটি কোটি প্রণাম।